দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব দেশবরেণ্য আবৃত্তিকার আজহারুল ইসলাম রনিকে অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য। মঞ্চে এবং মঞ্চের সামনেই যারা আছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমরা যারা আবৃত্তি শিল্পী, আমরা একজন কবিরই প্রতিভূ। একজন কবি তার মনের ভাবনা তার কবিতায়, তার লেখায় প্রতিফলন ঘটান, আর সেই ভাবনাগুলোকে আমরা আবৃত্তি শিল্পীরা মস্তিষ্কে ধারণ করি এবং আমাদের কণ্ঠের মাধ্যমে সেটা প্রকাশ করার চেষ্টা করি। আমি আমার বসন্তের দোলা কাব্যগ্রন্থে একটা কথা বলেছি যে একজন কবির কণ্ঠে উচ্চারিত হবে সোনালী স্বপ্নের কথা, একজন শিল্পীর কণ্ঠে উচ্চারিত হবে মা, মাটি আর মানুষের কথা। আমি এতগুলো কথা বললাম এই কারণে যে বহুমাত্রিক কবি এবং লেখক, বহুমাত্রিক লেখক এবং কবি শাহজাহান আবদালী, তার লেখার মধ্যে যে চমৎকারিত্ব ফুটে উঠেছে, যে বিষয়গুলো ফুটে উঠেছে, তা সত্যি আমি তার লেখা পড়ে আমি অভিভূত। যার নামে এই পদক প্রদান করা হলো, স্যার সলিমুল্লাহ, যিনি আমাদের এই বাংলাকে সমৃদ্ধ করেছেন বিভিন্নভাবে, তার নামে এই পদক পেয়ে সত্যি আমি নিজেকে গর্বিত মনে করছি, নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চা এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে খবর পাঠ, উপস্থাপনা, অভিনয়, আবৃত্তিতে ইত্যাদি ক্ষেত্রে জড়িত থাকলেও আজকের এই প্রাপ্তি আমাকে সত্যি অভিভূত করেছে, আনন্দিত করেছে। আমি ধন্যবাদ জানাই কবি শাহজাহান আবদালীকে, ধন্যবাদ জানাই তার প্রকাশনা সংস্থা গ্রন্থকারণকে, এবং আমি জানি তার একটা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে মানুষকে তিনি কথা বলা শেখান। তিনি কথা বলা শেখানোর কারিগর। আমি এই কারিগরের উত্তরোত্তর সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি, এবং আজকের এই চমৎকার আয়োজনের জন্যে আমি সত্যি অভিভূত। এবং এখানে অনেক বিশিষ্ট গুণীজনরা রয়েছেন, অনেক গুণীজনের সমাবেশ ঘটেছে। সবার প্রতি আমি আবারও আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আমার আজকের এই অন্যরকম অনুভূতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।